চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাকে টিং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আমার এক্সাইটমেন্ট দেখে আই থিঙ্ক বুঝে গেছো, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে ফাইনালি কিন্তু পুজোর শপিং স্টার্ট করলাম আজকের থেকে। আর আজকে তো একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে পুরো শপিং রিলেটেড। আর আজকে ফার্স্ট মানে এই বছরে ফার্স্ট আমি যাচ্ছি শপিংয়ে, তো বেশি একদম টাইম ওয়েস্ট করবো না, কথা বলবো না। তো চলো মেন ভিডিওতে ফেরা যাক। তো বন্ধুরা ফাইনালি কিন্তু হাটে পৌঁছে গেছে। হাটটা দেখছো আজকে কিন্তু একটু জমজমাট হলেও একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে। আই থিঙ্ক কেন সেটা তো বুঝতে পারছি না, হাটের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এই সাইডে কিন্তু সুন্দর একটা মন্দির আছে যেটা আমার খুব ভালো লেগেছে। হাটের প্রথমেই এত সুন্দর মন্দিরটা দেখে নিলাম। তো চলো বন্ধুরা ফার্স্টেই কিছু শাড়ির কালেকশন দেখে নিয়ে যাক। এখানে আছে কটন, তাঁত, দেন বেনারসি, আছে পিওর সিল্ক, আছে হচ্ছে কিন্তু হ্যান্ডলুম। তোমরা যে ধরনের শাড়ি পারচেস করতে চাও এই দাদাভাইয়ের দোকানে কিন্তু আসতেই পারো। আর এখান থেকে আমার একটা শাড়ি দেখছিলাম, দেন এই শাড়িগুলোর রিজনেবল প্রাইসে তোমরা 200-র মধ্যে পেয়ে যাচ্ছ। কটনের শাড়িগুলো তোমরা কিন্তু পাচ্ছ 500-এর মধ্যে। দেন হচ্ছে তাঁতের শাড়িগুলো কিন্তু পাচ্ছ তোমরা 300 টাকা থেকে স্টার্ট। দেন আমরা পরের দোকানে চলে আসলাম। এই দাদাভাইয়ের দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর সুতির শাড়ি, তার সাথেই কিন্তু আছে হ্যান্ডলুম, তার সাথে আছে কিন্তু তাঁতের শাড়ি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ হ্যান্ডলুমের মধ্যে বিভিন্ন কালেকশন, বিভিন্ন ইউনিক ধরনের কিন্তু শাড়ি। তো অনেক দোকান ঘোরাঘুরির পরে কিন্তু আমি একটা শাড়ি পারচেস করেছি যেটা হ্যান্ডলুমের মধ্যে। বাড়িতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চলে এসেছি একটু ব্লাউজের দোকানে, আর শাড়ির সাথে কম্বিনেশনে একটা ব্লাউজের ভীষণ দরকার ছিল। তো সেখান থেকে সেরকম কোনো ব্লাউজ পছন্দ না হয় সামনে একটা দোকান দেখতে পেয়েছি, ভাবলাম চলো সেখানে একবার গিয়ে দেখা যাক কালেকশানগুলো কেমন আছে। এখানে আসার পর বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের কালেকশানের কিন্তু ব্লাউজ দেখতে পেলাম, কিন্তু আমি একটু হোয়াইটের মধ্যে যেহেতু চাইছিলাম, উনি হোয়াইটের মধ্যে আমাকে সেমন কিছুই দেখাতে পারলো না। একটা যেহেতু পছন্দ হয়েছিল কিন্তু সেটা আমার তেমন একটা পছন্দ না হওয়ার কারণে আমি আর সেটা পারচেস করিনি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কোনটা আমি নিতে চেয়েছিলাম, এমনকি কোনটা নিইনি। এই ধরনের ব্লাউজ কিন্তু এর আগেও একবার উঠেছিল মার্কেটে, দেন আগের বছর ভেবেছিলাম নেব, কিন্তু এই বছরটা নেওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু হোয়াইটটা সেরকমভাবে আসছিল না, হোয়াইট কম্বিনেশনে আমি রেড কালারের শাড়ি নিয়েছি হোয়াইট কম্বিনেশনের জন্য। তো যাই হোক, এই ব্লাউজটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই ব্লাউজের না একদম সেপ কাটিংটা ভালো ছিল না। দেন হচ্ছে কিন্তু ব্লাউজটা কিন্তু ছিল অবভিয়াসলি লাইলনের, তো যে কারণে আমি আর নিতে পারলাম না। তো চলো এবার নেক্সট দোকানে যাব, কারণ কি যে জিনিসটাই নেব সেটা যদি কমফোর্টেবল ফিল না করি এই গরমের মধ্যে, তাহলে আর সে জিনিসটা নিয়ে কি করব, ঘরে ফেলে রাখার জন্য নিশ্চয়ই নেব না। সে কারণে আর ওনার দোকান থেকে কিছুই নিতে পারলাম না। তারপরে চলে আসলাম এই কাকুটার দোকান থেকে। আর এই কাকুটার দোকানে আমার একটা ড্রেস ভীষণই পছন্দ হয়েছে, যেটা অবভিয়াসলি বয়েজদের জন্য। এই যে এই ড্রেসটা অবভিয়াসলি আমি বাড়িতে গিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো যে কোনটা কি নিলাম না নিলাম। এটা আমার কিউট একটা ভাই আছে, তো তার জন্যই ভেবেছি এই ড্রেসটা পারচেস করবো। আর এটা পিওর কটন, আর আমি কটনের জিনিস একটু বেশিই ভালোবাসি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখো এখানটায় তো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, তারপরে চলে আসলাম কিন্তু এই ব্লাউজটার দোকানে। আর এখান থেকে ওই উপরের এই ব্লাউজটা দেখছো হোয়াইটের, এটা দারুণ লেগেছে আমার, কিন্তু এর পিঠটা এতটাই ডিপ যে কারণে কিন্তু আমার পছন্দ হওয়ার পরেও এটা পারচেস করতে পারিনি। এটার দাম বলছিল কিন্তু ওই 250 রুপিসের মতো। তারপরে আর এখান থেকে কি আর কেনাকাটা করব, যাক যেটুকুনি কেনাকাটা করেছি বাড়ি থেকে দেখাবো। তারপরে কিন্তু চলে আসলাম আমার বড় মার দর্শনে। আর এটা কিন্তু রেল লাইনের পাশেই, তোমরা কম বেশি যারা বনগাঁতে থাকো তারা বড় মার দর্শন তো অবভিয়াসলি করেছো, যারা বনগাঁ বাইরে থাকো তারা আমার ভিডিওর মধ্যে দিয়ে একবার বড় মাকে দর্শন করে নাও। তো জয় বড় মা জয়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে বনগাঁর যানজটটা কেমন হয়। দেখো এখানে প্রচুর গাড়ি, আর এটা তোমরা কম বেশি যারা বনগাঁয় থাকো, আবারও বলছি তারা চিনতে পারবে, বনগাঁর বাইরে চেনাটা অসম্ভব। তোমাদের ওখানে গেট পড়লে কেমন ভিড়টা হয় অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড যানজটটা হয়, যে কারণে 15 মিনিট লেগে যায়। আমি ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে যে কারণে স্পিডে করে দিয়েছি। এখান থেকে কিন্তু পার হতে মিনিমাম আমার আজকে 10 থেকে 12 মিনিট লেগে গেছে। তারপরে আর কি অটো ধরে নিলাম, আর আমি আর মাই আজকে শপিংয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে গেছে, কারণ কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর আজকে ভীষণই গরম পড়েছে। তার জন্য ভাবলাম আজকে আগে ড্রেসটা চেঞ্জ করি, একটুখানি ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফাইনালি কী কী নিয়ে আসলাম সেগুলো এক এক করে তোমাদের দেখাই।
এই যে ফার্স্টে দেখায় আমার ভাইয়ের একটা সেট, যেটা হচ্ছে বেবিদের কিউট। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, প্রাইসগুলো অবভিয়াসলি বলে দেবো। এই যে আমি আর খুললাম না, এখানটায় খুব তবু খুলে দেখ। এই যে এখানটায় খুব সুন্দর একটা এরকম ডল পেয়ে যাচ্ছ সামনে। আর দেন জামাটা কিন্তু পিওর কটনের আছে। এটার প্রাইস পড়েছে, এতে প্যান্ট সেটটাও আছে। এই যে প্যান্টের একটা সেট পেয়ে যাচ্ছ তোমরা। এই সেটটার কিন্তু প্রাইস পড়েছে মাত্র 200। বুঝতেই পারছো কতটা রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু মার্কেটের থেকে যে কোনো পাইকারি মাল বলো বিজনেসের জন্য স্টার্ট করতে পারো, বা তোমরা তোমাদের ফ্যামিলি কোনো পারপাস কাউকে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের খুব সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে ড্রেস পারচেস করতে পারো। এগুলো নিয়েছে যে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর। এটা অষ্টমী পারপাস তোমরা নিতেই পারো। ভীষণই ইউনিক একটা ব্লাউজ, তোমাদের সামনের থেকে দেখিয়ে দিই। আর পেয়ে যাচ্ছ ঘটি হাতা। আর এটা তোমরা একটা রেড কালারের শাড়ির সাথেও পারচেস করতে পারো, আর যে কোনো শাড়ির সাথে হোয়াইট কম্বিনেশনে কিন্তু তোমরা এটা নিতেই পারো। এটার প্রাইস পড়েছে কিন্তু মাত্র 150 রুপিস। মানে বুঝতে পারছো কত রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি এই জিনিসগুলো সব। হ্যাঁ, আর একটা শাড়ি নিয়ে এসেছি, শাড়িতে এবার তোমাদেরকে দেখাই। শাড়িটা বাড়িতে এসে আমি একবার খুলেছি, আমাদের বাড়িতে অনেকে দেখার জন্য ভীষণ তড়িঘড়ি করছিল, যে কারণে একটু ভাঁজটা উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, গায়ে নিয়ে দেখাই। এই যে পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এরকম শিউলি ফুল মোটিভে। পুরো শাড়িটা পুরো কাজ করা, প্রিন্টটা তোমার এরকম শিউলি ফুল পাচ্ছ। দেন হচ্ছে পাড়টা কিন্তু পাচ্ছ এই যে খুব সুন্দর কাজ করা আছে। দেন তোমার এর ভিতরে কিন্তু ব্লাউজ পিসটাও আছে। তোমরা চাইলে ব্লাউজ পিস কাটাতেও পারো, যারা না চাও আমার মতো ব্লাউজ কিনে নিতেও পারো। তো শাড়িটা কত সুন্দর, মানে রেডের কম্বিনেশনে আমি এই ব্লাউজটা এনেছি। আর এই শাড়িটার প্রাইস পড়েছে কিন্তু মাত্র 500। আর এই শাড়িটা কিন্তু পিওর একদম কটনের, যেহেতু এখন গরমের সিজন, তো সেহেতু একদম পিওর কটন পাওয়া গেলে আমাদের পক্ষেও সেটা ভালো হয় এই গরমে, আর সবারই সেটা কমফোর্টেবল মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয়। তো তোমরা কিন্তু এই ধরনের শাড়ি বা এই ধরনের ব্লাউজ বা এই ধরনের জামা কিন্তু অবভিয়াসলি আমাদের মঙ্গলবারের হাট বনগাঁ থেকে পারচেস করতেই পারো। আর আজকে হাটটা কী হচ্ছে, একটু উল্টোপাল্টা হয়েছে, কারণ কি আজকে বিশ্বকর্মা পুজো ছিল, যে কারণে হাটে কিন্তু একটু ভিড়টা কম ছিল, দোকানপাটও কম ছিল। যেহেতু বিশ্বকর্মা পুজো, সবাই বাড়িতে পুজো আসার কাজে থাকবে, যে কারণে কিন্তু হাটটা একটু ফাঁকা ফাঁকা দেখলে, কিন্তু অন্যদিন কিন্তু ভীষণই ভিড় হয়। তোমরা যারা কম বেশি মঙ্গলের হাটে এসেছো বনগাঁয়, তারা তো কম বেশি জানবে। আর যারা জানো না, আমি বলে দিলাম আজকে বিশ্বকর্মা পুজো, সেই কারণে হাটটা এতটা ফাঁকা ফাঁকা। আর তেমন একটা জিনিস আজকে ওঠেনি বা দোকানপাটও বসেনি। তো আমি মোটামুটি এই 3টে জিনিসই কিনেছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত হ্যাঁ, দাঁড়াও, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। লাভ ইউ অল, টাটা।